আমার এবারের গন্তব্য গোলাপ গ্রাম। ঢাকার কাছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামটি গোলাপ গ্রাম হিসেবে পরিচিত। নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা সমস্ত সাদুল্লাপুর গ্রামটি যেন একটি গোলাপের বাগান। গোলাপ ফুলের রাজ্য থেকে ঘুরে আসার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। রাধা গো রাধা, শ্যামপুরে যাই তোমার বিহনে। রাধা গো রাধা, শ্যামপুরে যাই তোমার বিহনে। চলুন ভিউয়ার্স, আমরা ঘুরে আসি সাভারের সাদুল্লাপুর গোলাপ গ্রাম থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আমি আজকে রওনা দিয়েছি সাভারের বিরুলিয়ার সাদুল্লাপুরের গোলাপ গ্রামটি দেখার জন্য। আর আমি এখন আছি মিরপুর 1 নম্বরে। মিরপুর 1 নম্বর থেকে রওনা হয়েছি দিয়াবাড়ি ঘাটের উদ্দেশ্যে। তো এখানে আমাদের ড্রাইভার ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ সোহান। মোহাম্মদ সোহাগ। এখান থেকে কতক্ষণ লাগবে যাইতে? এখান থেকে দিয়াবাড়ি যেতে লাগবে 5 মিনিট, ওইখান থেকে মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন মিরপুর থেকে যাত্রা শুরু করেছি দিয়াবাড়ি ঘাটের উদ্দেশ্যে। মিরপুর 1 নম্বর থেকে দিয়াবাড়ি লঞ্চ ঘাট পর্যন্ত লেগুনা পেয়ে যাবেন। ভাড়া একজন 10 টাকা করে। আমাদের ট্যুর মেট্রো সবাই গোলাপ গ্রামে যেতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে দিয়াবাড়ি ঘাট। দিয়াবাড়ি ঘাট থেকে বোটে চড়ে যেতে হবে সাভার সাদুল্লাপুর। এখন আমরা যাচ্ছি দিয়াবাড়ি ঘাটে। আমরা এখন চলে এসেছি দিয়াবাড়ি লঞ্চ ঘাটে। এই হচ্ছে দিয়াবাড়ি লঞ্চ ঘাট এরিয়া। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম দিয়াবাড়ি লঞ্চ ঘাটে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রলার পাওয়া যায়। আর এই ট্রলারে করে আমরা যাব সাভারের সাদুল্লাপুরে গোলাপ গ্রামটি দেখার জন্য। দিয়াবাড়ি লঞ্চ ঘাট থেকে সাদুল্লাপুর পর্যন্ত ট্রলার ভাড়া এক একজন 35 টাকা করে। দিয়াবাড়ি লঞ্চ ঘাট থেকে সাদুল্লাপুর পর্যন্ত যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তো আমরা এখন উঠে যাচ্ছি ট্রলারে। ঢাকা থেকে সাদুল্লাপুরের দূরত্ব 25 কিলোমিটার। দিয়াবাড়ি ঘাট থেকে তুরাগ নদী হয়ে যেতে হবে সাভারের সাদুল্লাপুর। আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে, আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর এখন আমরা যাবো ট্রলারে করে। সাভারের সাদুল্লাপুর ঘাটে। আর এখানে আমরা ট্রলার থেকে নেমে তারপর যাব গোলাপ গ্রামে। দিয়াবাড়ি ঘাট থেকে সাদুল্লাপুর ঘাট পর্যন্ত আসতে আমাদের প্রায় 45 মিনিট সময় লেগেছে। তো আমরা এখন চলে এসেছি সাদুল্লাপুর গ্রামে। চাচা, এই জায়গার নাম কি? সাদুল্লাপুর।
আচ্ছা, এখান থেকে গোলাপ যে গ্রাম ওখানে কিভাবে যেতে হয়? এই যে গাড়ি আছে, গাড়ি ওইখান থেকে অটো, ইজি বাইক? হ্যাঁ, কতক্ষণ লাগে যাইতে? একদিনে যাবো। এক ঘন্টা রিজার্ভ নিলে 50 টাকা। আচ্ছা, এখান থেকে হয়তো 100 বা 50 টাকা রিজার্ভ যায় গোলাপ গ্রাম পর্যন্ত। তো চলুন আমরা যাই ইজি বাইকের কাছে। এই সাদুল্লাপুর ঘাট থেকে ইজি বাইক দিয়ে যেতে হয় গোলাপ গ্রামে। গোলাপ গ্রামে আসলে আপনারা দিনে দিনে এই গোলাপ গ্রামটি দেখে যেতে পারবেন। সাদুল্লাপুর ঘাট থেকে গোলাপ গ্রাম পর্যন্ত যাওয়ার জন্য ইজি বাইক পেয়ে যাবেন। ইজি বাইকে ভাড়া হচ্ছে এক একজন 20 টাকা করে। তো আমি এখন উঠে যাচ্ছি ইজি বাইকে। আমাদের যাত্রা শুরু হয়ে গেল সাদুল্লাপুর ঘাট থেকে শ্যামপুর গোলাপ বাগানের উদ্দেশ্যে। আর এখান থেকে যেতে সময় লাগবে 15 থেকে 16 মিনিট। সাদুল্লাপুর ঘাট থেকে শ্যামপুরের গোলাপ গ্রাম পর্যন্ত রাস্তাটি খুবই খারাপ ছিল। তো এখন রাস্তার কিছু মেরামতের কাজ চলতেছে, রাস্তা উন্নয়নের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি সাভার সাদুল্লাপুরের গোলাপগ্রাম নামে খ্যাত শ্যামপুরে। গোলাপগ্রামে প্রবেশ করতেই চোখে পড়বে কিছু ফুলের দোকান, যেখানে গোলাপ ফুল সহ বিভিন্ন ধরনের ফুল বিক্রয় করা হয়। ইচ্ছে করলে আপনারাও অল্প দামে গোলাপ ফুলের তোড়া এবং মাথার ক্রাউন বানিয়ে নিতে পারেন। গোলাপের কেমন লাগলে দেখতে পারেন এদিকে। কেমন লাগলে দেখতে পারেন, দেখেন। তো এখান থেকেই শুরু হলো গোলাপের বাগান, দেখতে পাচ্ছেন। এই গোলাপের নামটা কি? মেলেন্ডা, মেলেন্ডা। কোন মাসে ফোটে এটা? 12 মাসে ফোটে। 12 মাসেই ফোটে। ভিউয়ার্স, আমি এখন আছি গোলাপ গ্রামের একটি গোলাপ বাগানে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি গাছে লাল গোলাপ ফুটে আছে। একটা তোড়াতে কয়টা গোলাপ আটে? 50টা গোলাপ। পার গোলাপ কত করে? 3 টাকা করে। আপু কি ফুল কিনলেন নাকি? হ্যাঁ, আমি অনেক ফুল কিনছি। আচ্ছা, কতগুলো ফুল কিনছেন এখানে? এখানে 50টা। কত করে নিচ্ছে পার পিস? 3 টাকা। বাহ, কার জন্য কিনেছেন? আমার জন্য। সাদুল্লাপুরের গোলাপগ্রামে সাধারণত মিরান্ডি জাতের গোলাপের চাষ বেশি হয়। সারা বছরই এই জাতের গোলাপ এখানে পাওয়া যায়। ভিউয়ার্স, আমি এখন হাঁটছি গোলাপ গ্রামের মাঝখানের রাস্তা দিয়ে। আমার দুই পাশেই হচ্ছে গোলাপ বাগান। আর দেখতে পাচ্ছেন হাজার হাজার গোলাপ ফুল ফুটে আছে। গোলাপগ্রামের মাঝখান দিয়ে চলে যাওয়া সরু রাস্তার দুপাশের বিস্তীর্ণ গোলাপের বাগান সারাক্ষণ আপনাকে মোহিত করে রাখবে। সাদুল্লাপুর পুরো গ্রামটিতেই আপনি গোলাপের সৌরভ পাবেন। এখান থেকে চাইলে পছন্দমতো গোলাপ অল্প দামে কিনে নিতে পারেন। চাচা, এই ঘাসটার নাম কি? জিপসি ফুল। জিপসি ফুল তোড়া বানানোর কাজে লাগে। হ্যাঁ, হ্যাঁ। এগুলি কি আপনারা সেল করেন নাকি তোড়ার সাথেই সেল করেন? সেল করি মোটা হিসাবে। আচ্ছা, ওই আমরা এটা সেল দিই মোটা হিসাবে। হ্যাঁ। কত করে নেন? ওগুলো আবার মার্কেটে বেচা কিনি করবো, ওগুলো আবার ওই দোকানওয়ালারা কিনে নিব। আচ্ছা আচ্ছা, মোটা কত করে? এটা কম দাম কম এবারে। এখন মনে করেন কম দাম হইলেও এটা তো আমার নিজের দোকানের লেগেই করলাম। এটা তো বড় মোটা, এরকম ধরনের মনে করেন 50 টাকা। 50 টাকা মোটা। কয়দিন আগে বেচছি 100 টাকা। আচ্ছা, আপনাদের এই যে গোলাপ গ্রামটা যে এখানে কতটুকু জায়গার মধ্যে? কতটুকু আপনার 40 বিঘার মতো। 40 বিঘার মতো। 40 বিঘার মতো জায়গাতে গোলাপ চাষ করা হয়। এইখানে আরো আছে, অনেক আরো আছে এইখানে। এছাড়াও আরো আছে? এছাড়া আরো 1000 বিঘা আছে। 1000 বিঘা। ও, খুব সুন্দর লাগতেছে। জিএফসি ফুল না? এই ফুলগুলো দেখছেন জিপসি ফুল, সাদা।
এবং এখানে কিছু হলুদ কালারের ফুলও আছে। এই ফুলগুলো মূলত তোড়া বানানোর কাজে লাগে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ঘাস। এই ঘাসগুলো তোড়া বানানোর কাজে লাগে। যতদূর চোখ যায় শুধু লাল গোলাপের সমারোহ। গোলাপের সুগন্ধ আর চোখ জুড়ানো দৃশ্য নিয়ে পুরো গ্রাম সেজে আছে। ভাই এটা কি দিচ্ছেন? পানি বিষ দিচ্ছেন যাতে পোকা না ধরে। সাভারের সাদুল্লাপুরের শ্যামপুর নামক যে গ্রামটি আছে সেই গ্রামটি গোলাপ গ্রাম নামে পরিচিত, কারণ এই গ্রামে প্রতিটি বাড়িতেই গোলাপ চাষ করা হয় এবং বাণিজ্যিকভাবেও গোলাপের চাষ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বাগান আমার বাঁদিকেই দেখতে পাচ্ছেন। এছাড়াও এরকম বাগান অনেকগুলো আছে এই গ্রামে। সাদুল্লাপুরের শ্যামপুরের এই গ্রামটিতে গোলাপের চাষই বেশি হয়। তাছাড়াও গোলাপের পাশাপাশি অন্যান্য ফুলগুলো চাষ করা হয়, যেমন গোলাপের তোড়া বানাতে গেলে যে ফুলগুলো লাগে সেই ফুলের চাষও এই গ্রামেই করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি বয়ে যাচ্ছে। এই পানিগুলো মূলত গোলাপের চারায় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখান থেকে যে ডিপের থেকে পানি উত্তোলন হচ্ছে, এই পানিগুলো গোলাপের চারাতে দেওয়ার কাজে লাগে। কিছু লম্বা আকৃতির পাতা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো মূলত তোড়া বানানোর কাজে লাগে। অর্থাৎ গোলাপের তোড়া বানানোর কাজে যে সমস্ত ফুল প্রয়োজন, গোলাপের পাশাপাশি সব ফুলই এখানে চাষ করা হয়। শ্যামপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপের বাগান। প্রতিটি গাছেই ফুটে আছে লাল টকটকে গোলাপ। সম্পূর্ণ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে গোলাপের সৌরভ। ভাই এই ফুলটার নাম কি? এর নাম চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। আর এই সাদাটার নাম মাম। মাম ফুল। এই ফুলগুলো তো মূলত তোড়া বানাতে কাজে লাগে না? তোড়া, মাথার ক্রাউন। মাথার ক্রাউন আর তোড়া। গোলাপ গ্রামের ভিতরে আসলে এরকম দোকান দেখতে পাবেন এবং এই দোকানগুলোতে গোলাপ ফুল পাওয়া যায় অল্প দামেই। এগুলো আপনাদের বাগানের গোলাপ না? ভালোবাসা দিবসের দাম বেশি না? বেশি। তুমি কি তোড়া বানাইতেছো? এইগুলা দা ক্রাউন বানাম। ক্রাউন বানায়? জি। ক্রাউন কত করে? 80 টাকা। ভিউয়ার্স, আমি গোলাপ গ্রামের অনেক ভিতরে চলে এসেছি। অনেক দর্শনার্থী এসেছেন গোলাপ বাগানে। অনেকেই ছবি তুলছেন, কেউ কেউ গোলাপ কিনছেন, আবার অনেকেই গোলাপ বাগানের সৌন্দর্য উপভোগ করছেন। ভিউয়ার্স, যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। সময় পেলে চলে আসবেন সাভারের সাদুল্লাপুরের শ্যামপুর গ্রামে। অসংখ্য ফুলের চারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের গোলাপের চাষ করা হয়। লাল, হলুদ, সাদা, কত বর্ণের যে ফুলের চাষ এই গ্রামে হয় তার কোনো হিসেব নেই। চারিপাশে নানা রঙের ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে রাখবে। এটা শেফটিন না? এটা শেফটিন। আচ্ছা, একটি হচ্ছে চায়না শেফটিন গোলাপ চারা আর দুইটি হচ্ছে দেশি লাল গোলাপের চারা। শেফটিনটার দাম হচ্ছে 100 টাকা চারা, আর দেশি লাল গোলাপ হচ্ছে 50 টাকা করে। ভিউয়ার্স, আমি গোলাপ গ্রাম থেকে কিছু চারা কিনলাম। তো ইচ্ছে করলে আপনারাও এসে গোলাপ গ্রাম থেকে ফুল অথবা চারা কিনতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন গোলাপ বাগান থেকে বের হয়ে যাচ্ছি। আপনারাও সময় পেলে চলে আসবেন সাভারের বিরুলিয়ার সাদুল্লাপুরের শ্যামপুর। মূলত এই
গোলাপ বাগানের যে গ্রামটি, সেই গ্রামটির নাম হচ্ছে শ্যামপুর। তো যেহেতু এখানে সবচাইতে বেশি গোলাপের চাষ হয়, এই জন্য এই গ্রামটি গোলাপ গ্রাম নামে পরিচিত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডির সাথেই থাকবেন।